হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে সিজোফ্রেনিয়া এবং অবসাদ। এই দুটো জিনিস নিয়ে আমি একটুখানি আলোচনা করার চেষ্টা করব এবং আশা করছি আলোচনার মাধ্যমে এই যে সিজোফ্রেনিয়া এবং অবসাদ এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, আশা করি আজকে আলোচনার পর সেটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমি টপিকটা শুরু করার আগে একটু তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক আমাদের সেন্টারে যতজন টিচার রয়েছেন সকলেই কিন্তু যত সম্ভব হয়েছে তাদের দ্বারা সুন্দরভাবে কিন্তু শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং সাথে সাথে আমি এটাও জানাতে চাই যে তোমাদের এক্সাম যখন একেবারে তোমাদের দোরগোড়ায়, এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও এবং তোমরা ভাবছো যে এই মুহূর্তে যদি আমাদের সাথে তোমরা যুক্ত হও সম্পূর্ণ নোটস পত্র কি তোমরা পাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হও এই মুহূর্তেও কিন্তু সম্পূর্ণ নোটস পত্র যেভাবে শুরুর থেকে একেবারে প্রোভাইড করা হয়েছিল সম্পূর্ণটাই কিন্তু তোমরা পাবে। এছাড়া চাইলে তোমরা কিন্তু নেক্সট সেশনেও আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে কর্নারে দেওয়া এই দুটো নাম্বার রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ 6295916282 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কথা না বাড়িয়ে আজকের টপিকটা আমি শুরু করছি। দেখো, আজকে আমার যে আলোচনার বিষয় রয়েছে সেটা হলো সিজোফ্রেনিয়া কি এবং আরেক পাশে রয়েছে অবসাদ কি। দেখো, সিজোফ্রেনিয়া হচ্ছে দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে চলতে থাকা কিন্তু একটা মানসিক রোগ, যেটা তোমার নর্মাল বিহেভিয়ার বা তোমার মানে ডেইলি লাইফে তুমি যে ধরনের আচার আচরণ করছো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলে। দেখা যাচ্ছে তুমি নর্মাল যে ধরনের আচার আচরণ করছো যেগুলো বাস্তবে কিন্তু মেনে নেওয়া যায় না, সেই ধরনের আচার আচরণগুলো কিন্তু তোমার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। মানে এক কথা বলতে পারো সিজোফ্রেনিয়া এই যে প্রবলেমটা আছে এটা কিন্তু তোমার মেন্টাল প্রবলেম বলা যেতে পারে। এবং এর অপরপক্ষে যদি অবসাদ দেখো, অবসাদ বলতে গেলে যার ইংলিশ টার্মটা হচ্ছে ডিপ্রেশন, যেটা কিন্তু এখন বর্তমানে সবার মুখে মুখে এত প্রচলিত হয়ে গেছে যে ডিপ্রেশন মানে সবাই খুব একটা মানে সেটাকে গুরুতরভাবে নেয় না, কিন্তু এই অবসাদ বা ডিপ্রেশন কিন্তু ভীষণ জটিল একটা মানসিক সমস্যা। এবং এই অবসাদটা যখন থাকছে তখন কিন্তু শুধুমাত্র সেটা মেন্টালি এফেক্ট করছে না, এর সাথে সাথে কিন্তু অবসাদ তোমার ফিজিক্যালিও মানে তোমার শারীরিক দিক থেকেও কিন্তু সেটা ইকুয়ালি এফেক্ট করছে। তাহলে সিজোফ্রেনিয়ায় দেখতে পাচ্ছি যে এটা দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এবং অবসাদে আমরা দেখতে পাচ্ছি যে এটা মানসিকভাবে তো আমাদেরকে এফেক্ট করছে, কিন্তু এর সাথে সাথে কিন্তু শারীরিকভাবে বা ফিজিক্যালিও কিন্তু আমাদেরকে অনেকটাই এফেক্ট করছে। আশা করি এবার তোমরা সিজোফ্রেনিয়া এবং অবসাদের মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেটা বুঝতে পারছো। এবার আমি এক এক করে একটুখানি আলোচনা করে দেবো যে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কি রয়েছে এবং এপাশে লেখার চেষ্টা করেছি যে অবসাদের লক্ষণগুলো কি রয়েছে। দেখো, সবার প্রথমে আছে মোহগ্রস্ত চিন্তা। মোহগ্রস্ত চিন্তাটা কি? এটা হচ্ছে অপ্রত্যাশিত এবং কোনো কিছুর ব্যাপারে মানে ভুল একটা যে ধারণা হচ্ছে, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলিকে আমরা মোহগ্রস্ত চিন্তা বলতে পারি। এরপরে নাম্বার 2 রয়েছে মিথ্যা দর্শন বা অহেতুক আওয়াজ শুনতে পাওয়া। এটা অনেকের মধ্যে বা অনেককে আমরা বলতে শুনেছি, মনে করো যে পরিবারের কেউ যদি মারা যায় তো সেই যে একটা অবসাদ বা সেই যে একটা দুঃখ বা সেই যে একটা বিষাদ সেখান থেকে অনেকেই সহজে বেরোতে পারে না। তখন অনেকের মধ্যে শোনা যায় যে মৃত ব্যক্তিকে নাকি তারা দেখতে পাচ্ছেন বা মৃত ব্যক্তির নাকি গলার স্বর তাদের কানে আসে। তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেটা। এরপর হচ্ছে অসংগত ভাবনা এবং অসংগত কথা, মানে অপ্রাসঙ্গিক এবং অসংলগ্ন যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো কিন্তু সিজোফ্রেনিয়ার লক্ষণের মধ্যে পড়ে। এরপর হচ্ছে অসংগত আচরণ। এটা হচ্ছে যে অদ্ভুত বা অনিয়ন্ত্রিত আচরণ, মানে তুমি কি করছো সেটা তুমি নিজেকেই কিন্তু তোমার কন্ট্রোলে রাখতে পারছো না, এই ধরনের আচরণগুলো রয়েছে। এবং এরপরে হচ্ছে নেগেটিভ লক্ষণ। এগুলো হচ্ছে মানে স্বাভাবিক আবেগ বা যে নর্মাল যেসব ডে টু ডে লাইফে আমরা যে কাজগুলো করছি সব কিছুর উপরেই কিন্তু একটা নেগেটিভ প্রভাব রেখে যাচ্ছে। মানে তুমি একটা কিছু কাজ করছো সেটা তুমি পজিটিভ ওয়েতে করতে পারছো না, সেখানে অবশ্যই তোমার একটা কোনো নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থট কিন্তু সবসময় তোমার একটা কাজ করছে। তো সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো আমি আলোচনা করে দিলাম, এবার আমি অবসাদটা একটু আলোচনা করছি। সবার প্রথমে রয়েছে অবিরাম দুঃখবোধ বা শূন্যতা। এখন অনেকের মধ্যে শোনা যায় যে তারা ভীষণ একা থাকার যে অভ্যাসটা হয়ে গেছে বা একাকিত্ব যে তৈরি হয়েছে এটা কিন্তু অবসাদের কারণে হয়। মনে করো যে অনেক লোকজন আছে একটা রুমের মধ্যে, কিন্তু তার মধ্যে
অবসাদ কিন্তু তোমার মেন্টালি ভাবে তোমাকে যেভাবে এফেক্ট করবে, এর সাথে সাথে কিন্তু তোমাকে ফিজিক্যালিও এফেক্ট করবে। দেখো নাম্বার যেটা আমি বলেছি যে তুমি যদি বা কারোর মধ্যে যদি অবসাদের সিমটমসগুলো দেখতে পাওয়া যায়, অবশ্যই কিন্তু তার ওজন যেটা থাকবে শরীরের সেটা দেখা যাচ্ছে যে ওভার ইটিং এর ফলে বেড়ে যাচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে খুব খিদে পাচ্ছে, বা অনেককে এমনও দেখা যায় যে মনে করো যে রাগ হচ্ছে বা দুঃখ হচ্ছে, তারা নিজেদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে নেয়, ওভার ইটিং করতে শুরু করে, যার ফলে কি হচ্ছে তাদের মধ্যে কিন্তু শারীরিকভাবেও নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এরপরে নাম্বার 4 হচ্ছে আত্মগ্লানি বা অযোগ্যতার বোধ। সবসময় মনে হবে যে বাকি 10 জন অনেক কিছু করে ফেলেছে, তাদের তুলনায় কিন্তু আমি অনেকটা পিছিয়ে আছি। নিজের নিজের যে অস্তিত্ব সেটা নিয়ে কিন্তু নিজেই বারবার প্রশ্ন করে মানুষের, ঠিক আছে? এই ধরনের সিমটমসগুলো লক্ষ্য করা যায়। এবং এরপর হচ্ছে মৃত্যু বা আত্মহত্যার চিন্তা। সবসময় মাথার মধ্যে আসবে যে এই যে আমি যে একা হয়ে যাচ্ছি, আমার চারপাশে কেউ নেই, তাহলে আমার বেঁচে থাকার আর মানেটা কি? তাহলে আমি আমার এই জগৎটা ছেড়ে চলে যাওয়াই বেটার। কি করে সুইসাইডাল নানান ধরনের যে থটস গুলো আছে, এগুলো কিন্তু অবসাদ হলে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো চলো, আজকে আমার যে আলোচনার বিষয় ছিল মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে সিজোফ্রেনিয়া এবং অবসাদ তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি, লক্ষণগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই যে দুটো বিষয় আছে সেটা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেছে। ভালো লাগলে বা আজকের টপিকটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। পরের দিনে অবশ্যই নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।